সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ড নিয়ে নতুন নিয়ম জারি হলো। কোথায় আর আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারবেন না, আর কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন আধার কার্ড, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এছাড়াও নাগরিকত্বের প্রমাণে কি আধার কার্ড ব্যবহার করতে পারবেন, কি বলেছে কেন্দ্রীয় সরকার, আসুন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আধার কার্ড এখন প্রত্যেক ভারতীয়দের জন্য একটি অপরিহার্য নথি। ব্যাংকিং থেকে শুরু করে সরকারি প্রকল্প, এমনকি সাধারণ পরিচিতির জন্য এই আধার কার্ড প্রয়োজন। কিন্তু আধার কি সত্যি আপনার নাগরিকত্ব বা জন্ম তারিখের প্রমাণ? এই প্রশ্নটি নিয়ে দীর্ঘদিন ধরেই বিভ্রান্তি চলছিল। অবশেষে এ বিষয়ে কঠোর অবস্থান নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ ইউআইডিএআই। পরিষ্কার বুঝতে পারলেন তো? বুঝতেই পারবেন এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনারা আধার কার্ড দিয়ে নাগরিকত্ব জন্ম তারিখের প্রমাণ করতে পারবেন কি না। দেখুন এখানে কি বলেছে, কোথায় ব্যবহার করা যাবে না আধার কার্ড, অর্থাৎ কোন কোন কাজে আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারবেন না, এ বিষয়ে কিন্তু ইউআইডিআই স্পষ্ট বলে দিয়েছে। দেখুন কি বলেছে, সাম্প্রতিক নির্দেশিকায় ইউআইডিআই স্পষ্ট করে দিয়েছে আধার কার্ড শুধুমাত্র পরিচয় প্রমাণের জন্য বৈধ। একে কোনোভাবেই নাগরিকত্ব, বাসস্থানের প্রমাণ বা জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা যাবে না। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ইউআইডিএআই। ইউআইডিএআই এর নির্দেশ, আধার নাম্বার ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারে, কিন্তু এটি তার নাগরিকত্ব, নিবাস বা জন্ম তারিখের প্রমাণের জন্য বৈধ নথি নয়। এই বিভ্রান্তি এড়াতে ডাকঘর সহ অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের নোটিশ বোর্ডের এই তথ্য প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে বহু মানুষের মনে যে প্রশ্ন ছিল তা সুস্পষ্ট উত্তর কিন্তু মিলল। তো বুঝতেই পারলেন, আপনারা আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না, আধার কার্ড দিয়ে বাসস্থানের প্রমাণ পাবেন না, জন্ম তারিখের প্রমাণ করতে পারবেন না। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ইউআইডিএআই। তাহলে কোন কোন কাজে আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারবেন? দেখুন এখানে কি বলেছে, কোথায় কোথায় বাধ্যতামূলক আধার, অর্থাৎ কোন কোন কাজে আধার কার্ড আপনারা বাধ্যতামূলক ব্যবহার করতে পারবেন। যদিও আধার নাগরিকত্ব জন্ম তারিখের প্রমাণ নয়, তবুও এটি একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও আর্থিক পরিষেবার জন্য বাধ্যতামূলক নথি। এর মধ্যে কি কি রয়েছে লিস্টে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেমন ইনকাম ট্যাক্স রিটার্ন অর্থাৎ আইটিআর দাখিল করার ক্ষেত্রে আধার কার্ড লাগবে। প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা অবশ্যই প্রয়োজন আধার কার্ডের। ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা কেওয়াইসি সম্পূর্ণ করতে আধার কার্ড লাগবে। নতুন মোবাইলের সিম কার্ড কেনার ক্ষেত্রে লাগবে। মিউচুয়াল ফান্ড বা অন্যান্য বিনিয়োগের কেওয়াইসি ভেরিফিকেশনের ক্ষেত্রে আধার কার্ড কিন্তু লাগবে। পাশাপাশি দেখুন কি বলেছে, অধিকাংশ সরকারি ভর্তুকি বা কল্যাণমূলক প্রকল্পের সুবিধা লাভ করার ক্ষেত্রেও আধার কার্ড লাগবে। সরকারি ভর্তুকির টাকা যেমন এলপিজি সাবসিডি এখন সরাসরি আধার লিঙ্ক করা অ্যাকাউন্টে পাঠানো হয়। কর্মী পেনশন যোজনা অর্থাৎ ইপিএস, অটল পেনশন যোজনা, এপিওয়াই, স্কলারশিপ এবং ড্রাইভিং লাইসেন্সের মতো পরিষেবাগুলিতেও আধার কার্ড থাকা আবশ্যক। ইউআইডিএআইয়ের মতে এর মূল উদ্দেশ্য হলো প্রত্যেককে একটি স্বতন্ত্র ডিজিটাল পরিচয় দেওয়া, যাতে সরকারি সুবিধা সরকারি যোগ্য সুবিধাভোগীর কাছে পৌঁছায়, তার জন্যই আধার কার্ড। আধার কার্ডের ব্যবহার পরিধি বাড়ার পাশাপাশি ইউআইডিআই সাম্প্রতিক আধার কার্ড করার ফিও বাড়িয়েছেন। 1 নভেম্বর থেকে নতুন যে চার্জ সেটা কিন্তু ধার্য করা হয়েছে। যেমন এখানে যদি আপনারা নাম, ঠিকানা বা জন্ম তারিখের মতো জনসংখ্যাতাত্ত্বিক আপডেট অর্থাৎ তথ্যের আপডেটের জন্য 50 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা করা হয়েছে। যদি আপনারা নাম, ঠিকানা বা জন্ম তারিখ এগুলো আপনারা পাল্টাতে চান বা আপডেট করাতে চান, তাহলে কিন্তু 75 টাকা চার্জ দিতে হবে।
পাশাপাশি দেখুন কি বলেছে, বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট, ছবি বা চোখের স্ক্যান এর জন্য 100 টাকা চার্জ বাড়িয়ে 125 টাকা করা হয়েছে। তবে নবজাতক শিশুদের জন্য আধার এনরোলমেন্ট এবং প্রথম বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। শিশুদের জন্য 5 বছর, 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছর বয়সে বায়োমেট্রিক আপডেট করানো বাধ্যতামূলক কিন্তু করে দিয়েছে ইউআইডিএআই জনসাধারণকে সতর্ক করে জানিয়েছে যে আধার কেবল একটি ডিজিটাল পরিচিতির ব্যবস্থা, তাই একে যেন কেউ নাগরিকত্ব বা জন্ম শংসাপত্রের বিকল্প হিসাবে ব্যবহার না করে। সরকার প্রকল্প প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দিয়েছে তারা যেন আধারকে শুধুমাত্র পরিচিতি প্রমাণ হিসাবেই গ্রহণ করে, তাছাড়া কিন্তু অন্য কোনো হিসাবে আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারবে না এবং সরকারও কিন্তু গ্রহণ করবে না। তো আশা রাখবো আপনারা এই ভিডিওটিতে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। তা আধার কার্ড কোন কোন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন, পাশাপাশি কোথায় কোথায় আধার কার্ডের ব্যবহার চলবে না, নাগরিকত্বের প্রমাণ, বাসস্থানের প্রমাণ, জন্মের প্রমাণ হিসাবে আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারবেন কি না সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।